আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন অবস্থান করছি সেই মিশরের রাজধানী কায়রোর অন্যতম ঐতিহাসিক স্থানে। এটি সেই জাদুঘর যেখানে সংরক্ষিত রয়েছে প্রাচীন মিশরের অসংখ্য মূল্যবান জিনিসপত্র, যেগুলোর বয়স কয়েকশো হাজার বছর। হ্যাঁ প্রিয় দর্শক, মিশরের রাজধানী কায়রোর সেই বিখ্যাত জাদুঘরের কথাই বলছি, যেখানে রয়েছে হাজার হাজার বছরের পুরনো আসবাবপত্র। আজকের এই ভিডিওতে এই জাদুঘর ঘুরে ঘুরে দেখাবো, যেখানে হাজার হাজার বছরের পুরনো সেই জিনিসপত্র এখানে রয়েছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসছে আর এগুলো ঘুরে ঘুরে দেখছে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরও মানুষের জীবন রয়ে যায়, আর তাই তারা মৃতদেহ সংরক্ষণ করার জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করত, আর যাকে বলা হয় মমি তৈরি। এখানে রয়েছে মিশরের সেই পুরনো বহু ফেরাউনদের বিভিন্ন রকমের মূর্তি, যা কাচের বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন কাচের বক্সের ভিতরে স্বর্ণের সেই বাক্স, এই বাক্সর ভিতরেই লাশ রাখা হতো সেই যুগে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব স্বর্ণের তৈরি। গোল্ডেন বক্স দেখতে পাচ্ছেন আপনারা। শুধু এই বক্সগুলো নয়, এখানে বিভিন্ন জিনিসপত্র, স্বর্ণের তৈরি খাট, স্বর্ণের তৈরি চেয়ার, স্বর্ণের তৈরি প্লেট, অনেক কিছুই এই জাদুঘরের ভিতরে রাখা আছে। এখান দিয়ে দেখেন অনেকগুলো বক্স রাখা আছে সেই গ্লাসের বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন, এবং পর্যটকরা অনেকেই ছবি উঠাচ্ছে, অনেকেই ক্যামেরায় বন্দি করছে, ভিডিও করছে দেখতে পাচ্ছেন। এগুলোর ভিতরে সেই যুগের লাশ রাখা হতো, সেই যুগের মানুষ মরলে এর ভিতরে তাদের সেই মৃতদেহগুলোকে সংরক্ষণ করা হতো। দেখতে পাচ্ছেন সেই স্বর্ণের বক্সগুলো, আর সেই বক্সের গায়ে বিভিন্ন খোদাই করা নকশা তৈরি করা আছে। আর এখানে দেখুন সেই যুগের সেই মানুষেরা যে চা পান করত, সেই চার কেতলিগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে গ্লাসের সেই বক্সের ভিতরে। আর জাদুঘরের আর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিভিন্ন মূর্তি ও ভাস্কর্য, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। দর্শক, যেসব মূর্তিগুলো পাথরের তৈরি এবং স্বর্ণের তৈরি দেখা যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে প্রাচীন মিশরের শিল্প স্থাপত্য কতটা উন্নত ছিল। এখানে দেখুন ছোট ছোট কত মূর্তি রেখে দেওয়া হয়েছে পুতুলের মতো করে সাজিয়ে। সেই সেই যুগের সেই ফেরাউন হচ্ছে সেই যুগের যারা রাজকীয় রাজপ্রাসাদে যারা থাকতো এবং যারা শাসক ছিল, তাদেরকে ফেরাউন বলা হতো। এবং তাদের অনেকের দেখেন মূর্তি ছোট ছোট সেই পুতুলের মতো করে রাখা হয়েছে, এবং তারা যে লাঠি ব্যবহার করত সেগুলোকেও মূর্তির আকৃতি দেওয়া হয়েছে লাঠির মাথায়। দেখতে পাচ্ছেন এগুলো ছিল তাদের সেই ব্যবহার করা লাঠি। দেখতে পাচ্ছেন দর্শক, বিভিন্ন রকমের লাঠি। শুধু এই লাঠি নয়, এখানে রয়েছে সেই যুগের সেই ফেরাউনরা হাজার হাজার বছর আগে যখন তারা নৌকায় ভ্রমণ করত সেই নীল নদের ভিতরে, তারা কোন ধরনের নৌকায় তারা চলাফেরা করত সেগুলোকে ছোট করে বানিয়ে সেই জাদুঘরের গ্লাসের বক্সের ভিতরে
সাজিয়ে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে দেখেন খেজুরের সেই পাতা দিয়ে তৈরি ডালা বলা হয়, সেগুলোকে রাখা হয়েছে। আর এই যেগুলো সেই যুগের মানুষ যে গেমস খেলতো সেই গেমসের সেই বক্সগুলো এখানে রাখা আছে, তারা যে গেমসগুলো খেলতো দেখতে পাচ্ছেন। এগুলোর উপরে তারা ছবি আর্ট করতো। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেই পুরনো যুগের সেই হাজার হাজার বছরের পুরনো যুগে কিভাবে ছবি আর্ট করতো সেগুলোকে রাখা হয়েছে। আর এগুলো সেই গয়না তারা পরতো দেখতে পাচ্ছেন, কত বড় বড় দুল। এগুলো কিন্তু সেই যুগের মহিলারা পরতো না, সেই যুগের ছেলেরা সেই ফেরাউনরা তারা পরতো দেখতে পাচ্ছেন তাদের গয়না। আর এই বক্স, এই যে এগুলো সব হচ্ছে তাদের নখের আংটি, আর এগুলো তাদের জামা এখান দিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সেই যুগের ফেরাউনদের যুগের সেই জিনিসপত্রগুলো। এগুলো সব গলায় পরে থাকতো দেখতে পাচ্ছেন। এগুলো পরে থাকা মিশরীদের সেই পুরনো কালচার হিসাবে ধরা হয়। এবং অনেক মিশরীয়রা এখনো কিছু কিছু মিশরীয়রা, পুরাতন মিশরীয়রা যারা আছে তাদের গলায় এগুলো দেখা যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন তাদের জুতো, তারা যে সমস্ত জুতোগুলো ব্যবহার করতো। এই যে এটি হচ্ছে স্বর্ণের জুতো দেখতে পাচ্ছেন, সামনে স্বর্ণের জুতো এবং সাথে সাধারণ জুতো রাখা আছে এই বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন। আর এই যে পাশে রয়েছে খাট দেখতে পাচ্ছেন, এই পাশেটা কাঠের তৈরি খাট। আর এই মাঝখানে যে খাটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় 25 কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা এই খাটটি। দেখেন 25 কেজি স্বর্ণ দিয়ে তৈরি করা খাট। এখানে যত জিনিসপত্র, পুরনো জিনিসপত্র আছে তার অধিকাংশই বেশি দেখা যাচ্ছে স্বর্ণের জিনিসপত্র। আর সেই যুগের মানুষ স্বর্ণের জিনিসপত্রই বেশি ব্যবহার করতো দেখা যায়। এই ভিডিওতে মিশরের সেই জাদুঘরের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।